হ্যালো, আপনারা একটি জিনিস ফলো করবেন যে আজকাল কিন্তু সঠিক নিউজের থেকে ফেক নিউজ অনেক বেশি ছড়াচ্ছে মানুষ। হ্যাঁ, আর সেই ফেক নিউজগুলো কিন্তু মানুষ বিশ্বাসও করে নিচ্ছে। যেমন সেদিন আমার সঙ্গে একটি ঘটনা ঘটলো। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, একসঙ্গে বসেছিলাম। তো কোনো একটা নিউজ আসলো, সোশ্যাল মিডিয়াতেই দেখছিল সে। তো সেই নিউজটা কিন্তু আসলে ফেক নিউজ ছিল। তো সেই নিউজটা সে বিশ্বাস করে নিল। তো সেই নিউজটা বিশ্বাস করে ফেলে সে কিন্তু অনেক কিছু কথা বলল। তো আমি সেই মুহূর্তে কিন্তু সেই কথাগুলো শুনে নিলাম, আমি আর কিছু বললাম না, ওয়েট করলাম। তো ঠিক 1 থেকে 2 দিন পরে সেই নিউজটাতে বেরিয়ে আসলো যে সেই নিউজটা সঠিক না, সেই নিউজটা ভুল নিউজ। আর তারপরে সঠিক নিউজটা বের হয়ে আসলো। তো আমি আমার সেই ফ্রেন্ডটাকে তারপরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই সেদিন যে অনেক কিছু কথা বললি ওই নিউজটা শুনে, ফেক নিউজটা শুনে, যে যাদের জন্য সেই নিউজটা ছিল তাদের উপরে আঙুল তুললি, অনেক কিছু কথা বললি, আবার তারপর অনেক কিছুই কথা বলেছিল। তো তুই এবার আমাকে একটি কথার উত্তর দে, তুই যে সেদিন যে কথাগুলো বললি সেই কথাগুলো কি আর ফিরিয়ে নিতে পারবি? সেই জিনিসটা ভেরিফাই না করে, ভালো করে না বুঝে তুই কিন্তু আঙুল তুলে ফেললি। এবার কিন্তু তুই আর সেই জিনিসটা যখন কথাটা আর রিটার্ন নিতে পারবি না, তখন কিন্তু তোর কথাটা বলা ঠিক হয়নি, তাই না? তো এইরকমই জিনিস কিন্তু ম্যাক্সিমাম জনের সঙ্গে হচ্ছে। আর এইরকম ঘটনা অনেকজনের সঙ্গে হচ্ছে যে প্রথমে ফেক নিউজ বিশ্বাস করে নেওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে সেই নিউজটাই ভুল। আর যারা ছড়াচ্ছে তারা সেই জিনিসটা বিশ্বাস করানোর জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ফেক নিউজটা বিশ্বাস করানোর জন্যে। কিন্তু দেখুন, যেটা সত্যি সেটা সত্যি। আজকে কেউ সেই সত্যি জিনিসটার জন্য মিথ্যা কথা রটাচ্ছে, আজ সেটা প্রুফ না হলে কালকে প্রুফ হবে, একদিন না একদিন সেটা প্রুফ হবেই যে সেটা মিথ্যা। মিথ্যা কিন্তু মিথ্যাই হয়, আর সত্যি কিন্তু সত্যি হয়। তো আমাদেরকে সবাইকে একটা জিনিস খুব ভালো করে ভাবা দরকার। আমাদের কর্তব্য এই যে আমাদেরকে যে কোনো নিউজ ভালো করে সেটা ভেরিফাই করে বিশ্বাস করা দরকার। আর বিশ্বাস করার পরে কোনো কিছু রিয়াকশান দেওয়া দরকার। কারণ দেখুন, যে কোনো অ্যাকশানের রিয়াকশান হয়, তাই না? আমি কোনো একটা বিষয় যদি অ্যাকশান নিই, তার রিয়াকশান কিন্তু নিতেই হবে আমাকে, এটা বাস্তব কথা, তাই না? আর আরেকটি জিনিস, যে যখন সেই রিয়াকশানটা আসবে, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক, আর একটা জিনিস, ভুলভাল নিউজ শুনে যদি আমি কোনো অ্যাকশান নিই, সেটার যখন আমার রিয়াকশান আসবে সেটাতে আমার নিজের লাইফে অনেক ইফেক্ট পড়বে। সেই ইফেক্টটা কিন্তু যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা কিন্তু সলভ করতে পারছে না, আমাকে নিজেকেই সলভ করতে হবে, তাই না? তো সেই জন্যে আমাদেরকে ভাবা দরকার যে আমাদের নিজেরই লস হবে কোনো ফেক নিউজ বিশ্বাস করে সেটাতে অ্যাকশন নেওয়ার জন্যে। তো আপনাদেরকে একটাই কথা বলার, যে কোনো নিউজ আপনারা নিজেরা ভেরিফাই করুন, তারপরে বিশ্বাস করুন, ও তারপরে কোনো কিছু অ্যাকশন নিন, বা কাউকে কোনো কিছু বলার থাকলে সেটা বলুন। আর আরেকটি কথা, যারা এইরকম জেনে শুনে ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছেন, তাদেরও লজ্জা করা দরকার। আর আরেকটি জিনিস ফলো করবেন, ইয়ং ছেলে মেয়ে তারা কিন্তু মানছি যে তারা কোনো কিছু ঘটনা হলে সেটা বিশ্বাস করে ফেলছে বা বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু ইভেন এরকমও হচ্ছে যে যারা বয়স্ক মানুষ, যাদের অনেক বয়স হয়ে গেছে, তারাও কিন্তু সেই ফেক নিউজগুলো বিশ্বাস করে নিচ্ছে জানাশোনার পরেও, তাই না? একটু আমাদের সবাইকে অনেক ভালো করে ভাবা দরকার। থ্যাংক ইউ।